আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই কাবাবের রেসিপির জন্য অনেকেই কমেন্ট করেছেন দেখলাম। আমার পছন্দ, তারপর আমাকে পাঠিয়ে দেন। তো আজকে এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা পুরো চমকেই যাবেন। এটা আসলে কিসের কাবাব? এটা কাঁঠালের কাবাব। কেউ খেয়েছেন নাকি আগে আমাকে জানাবেন। আমি এখানে কাঁঠালের আঁশ অংশটা নিয়ে নিয়েছি, আর বুটের ডাল নিয়ে নিয়েছি। তারপরে একে একে পেঁয়াজ কুচি দিয়ে ইচ্ছা মতো একটু চটকিয়ে নিলাম। তারপর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন মাখিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর একে একে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। আসলে কাবাবে যা যা মশলা ইউজ করেন ওইটাই দেওয়ার ট্রাই করবেন। আর এখানে আমি দিয়ে নিয়েছি রাঁধুনি মিক্সড মশলা। এটা আসলে ছিল তাই দিয়েছি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। মেন কাবাবের মশলাটা। আর এখন ইচ্ছা মতো কাবাবের মশলা একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন, যাতে কাবাবের ফ্লেভারটা আসে। এগুলা মাখানোর পরে আমার যে পরিমাণে হাত চলছে, তারপরে আপনাদের দেখানোর জন্য একটু ট্রাই করি। তারপর এখানে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া। আমি এখন সামান্য একটু পরিমাণে দিয়ে নিলাম। তারপরে ডিম দেওয়ার পরে আরেকটা দিব। এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা বা আটাও ইউজ করতে পারেন। এখন আমি সবকিছু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর আমি ডিমটা দিব, কারণ ডিমটা দিলে একটু আঠালো টাইপের হয়ে যায়। তাই আমি সব আগে এক্সট্রা মিক্সড করে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিমই ইউজ করেছি। আর এখন লেবু দিয়ে দিলাম। এখানে 4 পিসের মতো লেবু দিয়েছি। ও এখানে কিন্তু আরেকটা জিনিস আমি অ্যাড করিনি, টক দই। টক দই ছাড়াই আমার যেই মজার কাবাব হয়েছে, টক দই অ্যাড করা লাগে নাই। এখন ভালোভাবে মিক্সড করার পর একটু পরিমাণে চিনি দিয়ে দিব। এটা স্বাদ বাড়ানোর জন্য। সবার লাস্টে এখানে মরিচ আর সামান্য একটু পেঁয়াজ রয়ে গিয়েছিল, ওইটা আর ধনিয়া পাতা একসাথে মিক্সড করে নিব। আমি মরিচটা পরে মিক্সড করেছি, সবাই জানেন কেন, কারণ আমার যেই পরিমাণে হাত জ্বলতেছিল, তারপরেও আজকে একদম ফুলফিল সব কিছু করছি, মাঝখানে চলে যায় নাই। পরে এই যে ভেজে নিয়েছি, একদম কাবাবের কালার আসছে, আর এত মজা হয়েছে। আপনারা কাবাবের কালারটা দেখেই বুঝতে পারতেছেন, মানে এতটা লোভনীয় হয়েছে। আমি আসলে কি বলবো, আমি প্রথম বানাইছি কাঁঠালের কাবাব। আর আরেকটা কথা না বললেই না, আমাদের কিন্তু আগের প্রধানমন্ত্রী ঠিকই বলছিল কাঁঠাল দিয়ে অবশ্যই অনেক রেসিপি করা যায়। এটা আমি করে দেখাইলাম, আর পুরা মাংসের মতো লাগতেছিল, মানে বুঝাই যায়নি যে এটা কাঁঠাল দিয়ে বানানো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।